আজকে ওয়াকফ সম্পত্তি নিয়ে কিছু কথা বলবো। কেন ওয়াকফ সম্পত্তি নিয়ে এখন দেশে খুব আলোচনা চলছে এবং ফেসবুকে বিভিন্ন রকম কমেন্ট ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন লোক ওয়াকফ সম্পত্তি নিয়ে কিন্তু সব কিছু জানে না, সব সঠিকটা জানে না। আবার কিছু কিছু লোক কিছুটা জানে। তো বিভিন্ন ফেসবুকের ভিডিওতে বা ফেসবুকের কমেন্টে যেসব নিউজের কমেন্টে দেখছি ওয়াকফ সম্পত্তি কেউ বলছে ভালো করেছে, যে বিলটা নিয়ে আসছে এটা খুব ভালো কাজের বিল। আবার কেউ বলছে না এটা খুব খারাপ হয়েছে, কারণ এই বিলটা মুসলিমদের পক্ষে বা বিপক্ষে প্রচুর খারাপ। কিন্তু আমরা কিন্তু ওয়াকফ সম্পত্তি হয়তো কিছুটা জানি, কিছুটা আবার অনেকেই জানে না। যেমন একজনের কমেন্টে দেখলাম না, ফেসবুক সে ভিডিও করেই বলেছে যে ওয়াকফ সম্পত্তি হচ্ছে যারা পাকিস্তান বাংলাদেশ চলে গেছে তাদের যে সম্পত্তিগুলো পড়েছিল সেই সম্পত্তিগুলো হচ্ছে ওয়াকফ সম্পত্তি। তো তার কিছুই জানা নেই, সে হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়াশুনো করেছে। সে যাই হোক, কিন্তু ওয়াকফ সম্পত্তির সঠিক কিন্তু সবারই কিন্তু জানা নেই, অনেকেরই জানা নেই। আমারও হয়তো সম্পূর্ণ জানা নেই, কিন্তু কিছুটা হলেও জানা আছে এবং মোটামুটি একটা ধারণা আছে ওয়াকফ সম্পত্তি কী বা কী জিনিস। কিন্তু যারা এই যে বলছে পাকিস্তানে যারা চলে গেছে বা তাদের যে সম্পত্তিটা পড়ে গেছে, যখন দেশ ভাগ হয়েছে বহু মুসলিম তো পাকিস্তানে চলে গেছে, তো তাদের যে সম্পত্তিগুলো পড়েছিল সেগুলো হচ্ছে ওয়াকফ সম্পত্তি। তো সেইটা সঠিক নয়, সেটা একদম ভুল কথা। তো তাতে আবার অনেকেই কমেন্ট করেছে যে এটা একদম আপনি সঠিক কথা বলেছেন, তাতে লাইকের কোনো শেষ নেই। যে এই কথাটি বলেছে এইটার জানাই নেই যে এটা ভুল, একদম এটা সম্পূর্ণ মিথ্যা। তো ওয়াকফ সম্পত্তি কি আসলে যারা অমুসলিম তারা কিন্তু অনেকেই জানে না। তারা কেউ কেউ জানে যে মুসলিমদের একটা এটা সম্পত্তি বা একটা ধর্মীয় সম্পত্তি, কেউ কেউ বিভিন্ন। আর মুসলিমরা অনেকেই জানে যে এটা হচ্ছে মুসলিমদের বিভিন্ন মসজিদ বা এই ঈদগাহ বা আরও কিছু সমাজমূলক সেবকের কাজে যেসব জায়গা টায়গা আছে সেগুলো কিন্তু ওয়াকফ সম্পত্তি করা আছে। এছাড়াও কিন্তু আরও অনেক কিছু জায়গা যেগুলো সমাজ সেবামূলক কাজে আছে সেগুলো কিন্তু ওয়াকফ সম্পত্তি করা আছে। তো আমি কিছুটা কি বলবো, এআই কি বলছে অ্যান্সারটা আমি গ্রক যে বেটা ভার্সন আছে এটাতে আমি জানবো যে ওয়াকফ সম্পত্তি কী। সেখান থেকে কিছুটা ধারণা আপনাদেরকেও দেবো এবং আমিও দেখব। কারণ এই ChatGPT হচ্ছে সম্পত্তি খবর দিতে পারবে না, কিন্তু গ্রক কিন্তু সম্পত্তি যে ঘটনা ঘটছে সেগুলো কিন্তু সে খবরে দিতে পারবে। তো আমি এখান থেকে কিন্তু দেখছি যে ChatGPT নয়, গ্রক থেকে দেখছি যে ওয়াকফ সম্পত্তি কী। তো প্রথমে আমি কোশ্চেন করছি যে ওয়াকফ সম্পত্তি কী। এখানে দেখুন আমি লিখেছি ভারতের ওয়াকফ সম্পত্তি কী। এখানে আমাকে দিয়েছে যে ভারতের ওয়াকফ সম্পত্তি হলো এমন সম্পত্তি যা ইসলামিক আইনের অধীনে একজন মুসলিম ব্যক্তি ধর্মীয় পবিত্র বা দাম্পত্য উদ্দেশ্যে স্থায়ীভাবে উৎসর্গ করতে পারে। যে সম্পত্তি স্থায়ীভাবে আমি ধর্মীয় স্থানে কিন্তু স্থায়ীভাবে সেটা দিয়ে দিলাম, সেটা এই সম্পত্তি একবার উৎসর্গ করা হলে তা আল্লাহর মালিকাধীন বলে গণ্য হয় এবং এটি বিক্রি, হস্তান্তর বা অন্য কোনো উদ্দেশ্যে কিন্তু ব্যবহার করা যায় না। ভারতে ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার ওয়াকফ বোর্ডের মাধ্যমে করা হয়, যা কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং রাজ্য ওয়াকফ বোর্ডগুলির তত্ত্বাবধানে পরিচালিত হয়। তাহলে এখান থেকে কী বোঝা গেল যে ওয়াকফ সম্পত্তি এমন এক সম্পত্তি যে সম্পত্তিটা কিন্তু আমি ধর্মীয় স্থানে বা আল্লাহর নামে কিন্তু চিরস্থায়ী করে দিলাম। সেই সম্পত্তি কিন্তু আমি ব্যবহারও করতে পারবো না এবং বিক্রি বা কাউকে দিতেও পারবো না, একবার যদি আমি সেই ধর্ম কাজে কিন্তু দিয়ে দিই। তো ওয়াকফ সম্পত্তির বৈশিষ্ট্য উদ্দেশ্য এটি যে মসজিদ মাদ্রাসা কবরস্থান দরিদ্রদের জন্য আশ্রয় বা শিক্ষা বা সমাজ কল্যাণের মতন কাজে ব্যবহৃত হয়। মালিকানা সম্পত্তির মালিকানা উৎসকারী বা ওয়াকফ হাত থেকে চলে যায় এবং এটি চিরস্থায়ীভাবে দাতব্য কাজের জন্য নিবেদিত থাকে। ব্যবস্থাপনা একজন মুতাওয়াল্লি এই সম্পত্তির পরিচালনা করে এবং এর আয় নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার হয়। একটা ট্রাস্ট থাকে বা কি বলবো সংগঠন থাকে যে এটা পরিচালনা করে। ভারতের ওয়াকফ সম্পত্তির পরিসংখ্যান। তো আমি এত কিছু বলছি না, কত সম্পত্তি আছে কী ব্যাপার এগুলো আপনারা গুগল করেও দেখে নিতে পারবেন যে কী ব্যাপার আছে, তো কোথায় কোথায় আছে বা কী রকম আরও অনেক কিছু বিতর্ক কী কী আছে কিছু এখানে দিয়েছে। তো এগুলো আপনারা নিজেরা কিন্তু পড়তে পারেন। আমি ওয়াকফ সম্পত্তিটা মেনলি কী সেটা বলতে চাইছি যে এইটা হচ্ছে যে সম্পত্তিগুলো আল্লাহর নামে দেওয়া হয়ে গেছে, আমি ধর্মীয় স্থানে দিয়ে দিয়েছি, দান করে দিয়েছি, যে সম্পত্তিটা আমি কিন্তু আর ব্যবহার করতে পারবো না এবং আমার কোনো
পূর্বপুরুষও কিন্তু বা যেগুলো আমার কোনো ছেলে বা নাতি কোনো কেউ ব্যবহার করতো না। আমি যদি ওকাপ নামে করে দিই বা কোনো ব্যক্তিগতভাবে কিন্তু এই সম্পত্তি ব্যবহার করা যাবে না। এই সম্পত্তি ওকাপ বোর্ডে চলে যাবে। সে বোর্ড থেকে বিভিন্ন মসজিদে, মাদ্রাসা, কবরস্থানে এবং দরিদ্রদের জন্যে বা শিক্ষা, সমাজ কল্যাণের জন্য কিন্তু ব্যবহার হবে। এইটাই হচ্ছে ওকাপ সম্পত্তি। এই সম্পত্তি হচ্ছে ভারতের অনেকই আছে। তো সেই সম্পত্তি কিন্তু ওকাপ বোর্ডের মাধ্যমে পরিচালনা হয়। তো এখন যে আইনটা নিয়ে আসছে, এই আইনটা কি? তো অকাপ সম্পত্তির আইন আমি এরপরে জিজ্ঞেস করবো। তো অকাপ সম্পত্তি বোঝা গেল যে এটা হচ্ছে অকাপ সম্পত্তি। যারা এটা হচ্ছে অকাপ সম্পত্তিটা চলে আসছে কিন্তু বহু যুগ থেকেই চলে আসছে। এই মানে কি বলবো, ইংরেজ আমলতে লয় বা আমাদের এই কংগ্রেস মোদি আমলে লয়, এটা বহু আমল থেকেই চলে আসছে এবং এর দান কিন্তু বহু যুগ থেকেই করে করে আসছে। সেই সম্পত্তি কিন্তু ওকাপ বোর্ডেরই রয়ে গেছে এবং সেই সম্পত্তি ওকাফ বোর্ড থেকেই সব কিছু পরিচালনা হয় এবং সেই সব যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবং বিভিন্ন জায়গা আছে, সমাজ কল্যাণমূলক যেসব কাজকর্ম আছে, সেখানে কিন্তু এই সম্পত্তিগুলো দেওয়া আছে। কিছু কিছু জায়গায় ওকাফ সম্পত্তির মানে অপব্যবহার হচ্ছে, খারাপ হচ্ছে বা সব জায়গায় কিন্তু সব রকম ব্যবস্থা করা যাচ্ছে না বা কেউ দখল নিয়ে নিজে, এরকম যে একটা ঘটনা আছে। সব জিনিসেরই একটা রকম খারাপ ঘটনা থাকবে। তো সেইটার জন্য কিন্তু সব জিনিসটাকে, পুরো জিনিসটাকে খারাপ বলা যায় না। তো এরকম কিছু মানে বিতর্ক আছে, সেই সব নিয়ে আলোচনা করতে গেলে মানে বহু আলোচনা করতে হবে। তো আমি ওকাপ সম্পত্তি কি জাস্ট একটা মূল এটা ধারণা দিলাম যে এটা হচ্ছে বহু পূর্বপুরুষ বা আগের যে রাজা ছিল বা আগের যে পুরনো ইসলামিক যে যারা ছিল মানে সম্রাট টম্রাট এসব যারা সব ছিল আর কি, তারাও কিন্তু দান করে গেছে। বিভিন্ন বড় যে ব্যক্তি, ধনী ব্যক্তি ছিল, তারা দান করে গেছে। সেই সম্পত্তি কিন্তু ওকাপ বোর্ডের কাছেই রয়ে গেছে। তো সেই সম্পত্তি কিন্তু এখন কেন্দ্রের যে মানে বিজেপি সরকার আছে, সে কিন্তু নতুন কিছু আইন যোগ করছে ওর সাথে বা বিল পাস করছে। সেই বিলগুলো কি এবং সেগুলো আমি কিন্তু ওকাপ বোর্ডের নতুন যেটা হয়েছে, কালকে যেটা পাস হয়েছে 24-25 যে সংশোধনা বিল হলো ওকাপ বিল, তো সেইটার কিছু জিনিস আমি কিন্তু জানবো। আমি এখানে গ্রকির কাছ থেকে জানবো যে ওকাপ সংশোধনের বিল কি বা কি করা হচ্ছে। ভারতের অকাপ সম্পত্তি বিল 24-25-তে কি আছে, কারণ নতুন যে বিলটা পাস হলো তাতে কি চেঞ্জ করা হয়েছে এবং কি মূলত করা হচ্ছে, কিসের জন্য এত আন্দোলন, কিসের জন্য এত বিতর্ক, তো সেইটাই আমি কিছুটা জানবো। ভারতের ওকাপ সম্পত্তি বিল 24 বা যা 25 সালে লোকসভায় পাস হয়েছে, ওকাপ সম্পত্তি ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধির উল্লেখ্যে 1995 সালে ওকাপ আইনের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। মানে 1995 সালে কিন্তু আইন একবার হয়েছিল, আবার কিন্তু এই 24-25 সালে হচ্ছে। এই বিলটি 2024 সালে 8ই আগস্ট লোকসভায় উপস্থাপিত হয় এবং 2025 সালে এপ্রিল মাসে পাস হয় লোকসভায়। এটি এখন রাজ্যসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নিচের বিলের প্রধান বিষয়গুলি সংক্ষেপে তুলে ধরা হলো। তো লোকসভাতেও কিন্তু আমরা জানি, কিন্তু কালকে রাজ্যসভাতেও কিন্তু পাস হয়ে গেছে। তো 1 নম্বর, নাম পরিবর্তন। 1995 সালে ওকাপ আইনের নাম পরিবর্তন করে ইউনাইটেড ওকাপ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট 1995, এটা ইংরেজি নাম। তো বাংলাটা আমরা দেখতে পাচ্ছেন, পড়ে নেবেন। এই হচ্ছে নামটা পরিবর্তন করেছে। ওকাপ সম্পত্তি নির্ধারণে পরিবর্তন। ওয়াকফ বাই ইউজ ধারণা বাতিল করা হয়েছে। এর অর্থ কোনো সম্পত্তি শুধুমাত্র দীর্ঘদিন ধরে মসজিদ, কবরস্থান বা মাদ্রাসা হিসাবে ব্যবহৃত হচ্ছে বলে তাকে ওকাপ সম্পত্তি করা যাবে না। মানে এটা একটা ওকাপ সম্পত্তি যে কোনো ধরুন 10-20 বছর একটা ধরো সম্পত্তি মসজিদ করা আছে বা কবরস্থানে ব্যবহার হচ্ছে, সেটা কিন্তু ওকাপ সম্পত্তিভাবে ঘোষণা করা যাবে না। আগে ওকাপ সম্পত্তিভাবে ঘোষণা করা যেত বা করে দিত যে এটা তাহলে ওকাপ সম্পত্তি করে দেওয়া, এটা তো মানে পাড়ার বিভিন্ন লোক মিলে এটা কবরস্থানে দান করেছে বা মাদ্রাসায় দান করা আছে, সেই সম্পত্তিটা ওকাপ বোর্ডকে দিয়ে দেওয়া হতো। তো সেইটা করা যাবে না, কিন্তু যার সম্পত্তি যাদের নামে আছে তাদের নামই রাখতে হবে বা থাকবে। সেটা তুমি মাদ্রাসা বা মসজিদে ব্যবহার করতে পারো, কিন্তু কোনো ব্যক্তিদের নামই কিন্তু থাকতে হবে, সেটা ওকাপ বোর্ডকে দেওয়া চলবে না। আমার যেটা মনে হয় এখানে যেটা বলেছে, কোনো সম্পত্তি ওকাপ হিসাবে গণ্য হবে কিনা তা নির্ধারণ ক্ষমতা জেলা শাসক বা সমপদস্থ কর্মকর্তার হাতে দেওয়া হয়েছে।
মানে কোনো সম্পত্তি ওকাপ হিসাবে, আমি ধরুন ওকাপ বোর্ডে আমি একটা সম্পত্তি দেবো, সেটা যে ওকাপ বোর্ডের সম্পত্তি হবে কিনা, সেটা সত্যি আমার কিনা সম্পত্তি, নিজস্ব সম্পত্তি কিনা, বা সেই সম্পত্তি কি ব্যাপার বা কিভাবে ব্যবহার হচ্ছে সেটা ওকাপ করে দেওয়া যাবে নাকি, সেটা কিন্তু তার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে, জেলা শাসক বা সমাপদত্ত যে কোনো যে তার সমতুল্য কোনো লোককে বা অফিসারকে দেওয়া হবে। ওকাপ বোর্ডের প্রতিনিধিত্ব। তো আর 3 নম্বর কি, কেন্দ্রীয় ওকাপ কাউন্সিল এবং রাজ্য ওকাপ বোর্ডের কমপক্ষে 2 জন মুসলিম নয় এমন সদস্য এবং 2 জন অমুসলিম নারী সদস্যের প্রতিনিধিত্ব বাধ্যতামূলক করা হয়েছে। তো এখন থেকে নিয়ম করা হয়েছে যে ওকাপ বোর্ডে কিন্তু অমুসলিম নয় এমন সদস্য এবং 2 জন মুসলিম নারী 2 জন কিন্তু মুসলিম নারী থাকতেই হবে। এখানে কিন্তু লিঙ্গ আছে, শুধু যে ধর্মীয়টা নয়, এখানে কিন্তু লিঙ্গটাও ধরে দিয়েছে, কিন্তু শুধু মুসলিম সদস্য থাকলে হবে না, মুসলিমদের কিন্তু নারী 2 জনও রাখতে হবে এবং কমপক্ষে 2 জন অমুসলিম সদস্য থাকতে হবে। এখানে আরও লিখেছে শিয়া, সুন্নি, বেহারা ইত্যাদি বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিধান রাখা হয়েছে। মানে যে শিয়া সুন্নি আছে তাদেরও কিন্তু সব রকম মিশামিশি কিন্তু করে রাখতে হবে ওকাপ বোর্ডের প্রতিনিধিত্ব, যারা নিয়ন্ত্রণ করবে ওকাপ বোর্ডটা। সম্পত্তি নিবন্ধন ও তদারকি। তো ওকাপ সম্পত্তি কেন্দ্রীয় ডিজিটাল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, মানে ওকাপের একটা ডিজিটাল পোর্ট থাকবে কেন্দ্রের, সে কেন্দ্রে কিন্তু ওকাপের যত সম্পত্তি আছে ডিজিটালে কিন্তু রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। মানে কেন্দ্রের কাছে সব কিছু খবর থাকতে হবে এবং সব কিছু A to Z কেন্দ্রের হাতে থাকতে হবে ওকাপ বোর্ডের সম্পত্তিটা। মানে হাতে থাকতে বলতে মানে ওকাপ বোর্ডের সব কিছু রেজিস্ট্রেশন ও কেন্দ্রের একটা পোর্টাল থাকবে, সেখানে কিন্তু ডিজিটালভাবে সব কিছু করে রাখতে হবে। সম্পত্তির মালিকানা নিয়ে বিতর্ক থাকলে সরাসরি পর্যালোচনার মাধ্যমে যাচাই করা হবে, যা আগে ওকাপ বোর্ডের একক খতিয়ারে ছিল। মানে আগে ওকাপ বোর্ডই কিন্তু সেটা করতো, কিন্তু এখন সরাসরি পর্যালোচনা হবে, যেই সব সম্পত্তি নিয়ে বিতর্ক আছে, অনেক সম্পত্তি বিতর্ক আছে, সেই সব সম্পত্তি নিয়ে কিন্তু মানে আলোচনা হবে অনেক সবাই মিলে। ট্রাইব্যুনালের কাঠামো। ওকাপ ট্রাইব্যুনালের সদস্য সংখ্যা 3 থেকে কমিয়ে 2 জনে সীমাবদ্ধ করা হয়েছে। ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত নয়, 90 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করা যাবে। মানে যেগুলো সব নিয়ে বিতর্ক আছে ট্রাইব্যুনালের, সেগুলো কিন্তু 90 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করা যাবে। এটা নতুন হয়তো যোগ হয়েছে বা আগে ছিল না, আমার অতটা জানা নেই। নারী এবং উত্তরাধিকারীর অধিকার। ওয়াকফ সম্পত্তিতে নারীদের উত্তরাধিকারের অধিকার নিশ্চিত করা হয়েছে। বৈষম্যের বিরুদ্ধে আইনি সুরক্ষা এবং সম্পত্তিতে ন্যায্য প্রবেশাধিকারের বিধান যুক্ত করা হয়েছে। তো নারীদের সম্পত্তির ওয়াকফ সম্পত্তিতে নারীদের উত্তরাধিকারের অধিকার, এটা ঠিক আমি বুঝতে পারছি না যে নারীদেরও ওকাপ সম্পত্তিতে কিন্তু উত্তরাধিকার করা হবে। এক তো সেখানে একটা আগেতেই বললাম, আগের ধাপে 3 না 4 যে নারী সদস্য থাকতে হবে ওকাপ বোর্ডের মধ্যে, এখানেও আবার নারীদের কিছু যোগ্য রয়েছে। আর 7 নম্বর হচ্ছে 1923 সালের আইন বাতিল। মুসলিম ওয়াকফ আইন 1923 যেটা ছিল সেটা কিন্তু পুরোপুরি বাতিল করা হয়েছে। সেই আইনে কি ছিল সেই আইনটা কিন্তু আমার জানা নেই, আপনারা কিন্তু জানতে পারেন। আমার কিন্তু সেই আইনটা জানা নেই যে 1923 সালে যে আইনটা ছিল ওয়াকফ আইন, মুসলিম ওয়াকফ আইন, সেটা কিন্তু সম্পূর্ণ বাতিল করা হয়েছে। তো এগুলো হচ্ছে মানে শর্টকাটে একটা বললাম যে সংশোধন বিলে কিন্তু এগুলো করা হচ্ছে। তো এগুলোর ভালো আছে কিন্তু মন্দ আছে, খারাপ আছে। যেমন এই 1923 সালে কিন্তু যে আইনটা ছিল সেটা সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে। এখন কিন্তু এই যে কেন্দ্রের কাছে সব কিছু ডিজিটালে নথিভুক্ত করতে হবে। তারপরে আরও অনেক কিছু যে চেঞ্জগুলো বললাম এগুলো কিন্তু মেন চেঞ্জ। আরও হয়তো অনেক কিছু আছে সেটা এখানে দেয়নি বা আমারও জানা নেই, কিন্তু কিছুটা আপনাদের ধারণা থাকলো যে ওয়াকফ বিল যেটা বের হলো সেটা কিন্তু এগুলোই কিন্তু মূল জিনিস। এর সাথে হয়তো আরও কিছু থাকতে পারে। এই যে উদ্দেশ্যটা হলো আমরা প্রথমে যে ওয়াকফ সম্পত্তির অপব্যবহার, দুর্নীতি ও অবৈধ দখল রোধ করা, আধুনিকরণ, ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা, সম্প্রদায়ের কল্যাণ, ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে সম্প্রদায়ের উন্নয়ন। তো এখানে অনেক কিছু বিতর্ক আছে। বিতর্ক সম্পর্কে যে বিরোধীরা কি বলেছে, যেমন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, AIM দাবি করেছে যে এই বিল মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ করে এবং সংবিধানের 14, 25 এবং 26 অনুচ্ছেদ লঙ্ঘন করে। তারা এটিকে মুসলিম বিরোধী এবং ধর্মনিরপেক্ষতার উপর আঘাত হিসাবে অভিহিত করেছে। সরকার কি জবাব দিয়েছে?
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছে, এই বিল ধর্মীয় কার্যক্রমে হস্তক্ষেপ করে না, বরং এটি দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং দুর্নীতি দূর করার জন্য প্রণীত। তো বর্তমানে আমরা সবাই জানি যে ভোটাভুটি হয়েছে, এখানে কিন্তু সব কিছু কাল পরশুর ঘটনা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে 2 এপ্রিল লোকসভায় 232 ভোটে বিলটি পাস হয়ে গেছে। আমরা সবাই জানি, এখন খবরের টিভি চ্যানেলে খবরে কিন্তু এটাই চলছে। তো আমি কিন্তু ভালো মন্দ এখানে সবই দেখালাম, আপনারা এবারে বিচার করবেন, সেটা আপনি হিন্দু হোক মুসলিম হোক যেই সম্প্রদায় হোক না কেন। এখানে কিন্তু বুঝতে পারলেন যে অকাপ সম্পত্তি কী এবং এই আইনটাতে কি কি করা হয়েছে। আমরা কিন্তু না জেনে সব অনেক জায়গায় কমেন্ট করছি, মানে আমরা কি বলবো, হয়তো অনেকে মুসলিম এটাতে কিছু সাপোর্ট করছে, আবার অনেকে হিন্দুও কিন্তু এটাতে সাপোর্ট করছে, আবার অনেকে হিন্দু কিন্তু এটাতে বিরোধিতা করছে, আবার অনেক মুসলিম কিন্তু বিরোধিতা করছে। তো কিন্তু আমরা না জেনে এটা করছি, তো আমাদের জেনে এটা করা উচিত, সেই জন্য আমি ভিডিওটা বানালাম। তো আশা করছি ওকাপ সম্পত্তি এবং ওকাপ বিলটার সম্বন্ধে কিন্তু আপনাদের অনেক ধারণা হয়েছে ভিডিওতে, এবং যারা এই সম্পত্তি সম্বন্ধে কিছু জানে না, না জেনে কমেন্ট করছে, তো শেয়ার করে এই ভিডিওটি শেয়ার করে কিন্তু তাদেরকে জানিয়ে দিন, যাতে ওকাপ সম্পত্তির কিছুটা অন্তত ধারণা হয়। আমি সম্পূর্ণ এটাতে অবশ্য বলতে পারি না, বা এটাতে সম্পূর্ণ বলাও সম্ভব না এই ভিডিওতে, ছোটোতে। সম্পূর্ণ ভিডিওতে বলতে গেলে আরও অনেক বিষয় রিসার্চ করে বলতে হবে, বা আরও গভীর ওকাপ সম্পত্তি কীভাবে আসছে, কেউ কীভাবে আসলো, ওকাপ সম্পত্তির ধারণা, সেই সব ইতিহাস বলতে গেলে কিন্তু বহু ইতিহাস বলতে হবে, যা 1-1.5 ঘন্টার ভিডিও হয়ে যেতে পারে। তো আজ আমি সংক্ষিপ্তভাবে বলেছি। তো হয়তো এটাতে সম্পূর্ণ হয়তো আমি বেশিরভাগটাই গ্রক থেকে বলেছি, যেটা এআই যেটা অ্যান্সার দিয়েছে। তো আশা করছি এআই অ্যান্সার সবটা কি সঠিকই দিয়েছে। যদি কোনো ভুল থাকে তো আপনারা কমেন্টে জানাতে পারেন। তো মোটামুটি ধারণার জন্য কিন্তু এটা একটা আপনাদের যথেষ্ট কার্যকারী ভিডিও। তো যাদের জানা নেই তাদেরকে কিন্তু আপনারা শেয়ার করে দিতে পারেন।